নমস্কার দর্শক বন্ধু, আশা করি ভালো আছেন। আজকে একটু নতুন টপিক নিয়ে আলোচনা করব। যদি সম্ভব হয় একটু ধৈর্য ধরে শুনবেন, আশা করি ভালো লাগবে। তার কারণ আজকাল তো কেউ বকবকানি শুনতে পছন্দ করে না। তবু বলছি, আজকের ভিডিওর টপিক হচ্ছে 2024 কেমন যাবে আমাদের। এই প্রসঙ্গে কিছু কথা আগে যদি না বলি তাহলে মনে হয় আমি শান্তি পাবো না। তাই কিছু কথা বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন। তার মধ্যে অন্যতম কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকের জন্মকুণ্ডলিতে 9টি করে গ্রহ থাকে। তার মধ্যে 3টি গ্রহ আপনার ফেভারে থাকবে, 3টি গ্রহ অর্থাৎ মিত্র, 3টি গ্রহ শত্রু আর 3টি গ্রহ নিউট্রাল। এই 3টি নিউট্রাল গ্রহ কখনো শত্রুপক্ষ কখনো মিত্রপক্ষ নেবে। তাই এবার যখন আপনার জন্মকুণ্ডলে যে 3টি গ্রহ আপনার জন্য পারফেক্ট, মানে আপনাকে শুভ ফল প্রদান করবে, মানে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবে, এই গ্রহ 3টি কি পছন্দ করে সেগুলো মেনে চলুন, কি অপছন্দ করে সেগুলো অ্যাভয়েড করুন। এবং এবার দেখা যাচ্ছে আপনি জন্মসূত্রে এই 3টি শুভ গ্রহের মধ্যে একটি শুভ গ্রহ আপনার জন্মগ্রহ কুণ্ডলিতে শুভ স্থানে বসে আছে, তাহলে তার কথাই নেই। তাহলে আপনাকে কে পায়? আপনি নাম যশ অবশ্যই পাবেন। সে সঙ্গে যদি 2টো গ্রহ আপনার পজিটিভ থাকে তাহলে আপনি আরও মালামাল। আর 3টেই যদি আপনার ফেভারে থাকে তাহলে কে পারে আপনাকে রুখতে? আপনি তো রাজত্ব করবেন। কিন্তু বিষয়টা হয়ে যায় যে আমাদের জন্মকুণ্ডলিতে যে পঞ্চাঙ্গ আছে, জন্মকুণ্ডলী আছে, জন্মকালীন যে দশা আছে বা বর্তমান যে দশা আছে, গ্রহদের সঞ্চার, এই বিভিন্ন আরও প্রচুর বিষয় আছে যেগুলো হয়তো কিছু কিছু মানুষ বুঝতে পারছেন, কিছু কিছু মানুষ হয়তো বুঝতে পারছেন না। তো এই ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবন। তাই এই জীবনের মধ্যে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন। আমার আলোচনার বিষয় 2024 অবশ্যই আলোচনা করব। 2024টি হচ্ছে 2 + 0 + 2 + 4। তা 2024টা হচ্ছে শনির বছর। তা শনি মানে কি? কর্মের ফলদাতা, যার জন্য আমার এই ভিডিওর মধ্যে এত বকবকানি। তো কর্মের ফলদাতা, আলটিমেট আপনাকে কর্ম করতে হবে। আপনার জল তেষ্টা পেয়েছে, হাতের কাছে একটা গ্লাসে জল ভর্তি রাখা আছে বা বোতলের জল, আপনি যদি ছিপিটা না খুলে জলটা না খান তাহলে কি করে তেষ্টা মিটবে? ঠিক একইভাবে সামনে থাকলে হবে না, সেটাকে কর্মের দ্বারা গ্রহণ করতে হবে। তো আমাদের জীবনে যে কোনো কাজই কর্মের দ্বারা যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা সফলতা আজকে না হোক একটু লেটে হবে কিন্তু পাবো। এবার লেটটা কেন হবে সেটা একটু বলে নিই। লেটটা হবে ওই যে আপনার 3টে শুভ গ্রহ ফেভারে থাকা দরকার। দেখা যাচ্ছে 3টে শুভ গ্রহ আপনার, যে 3টে গ্রহ আপনার ফেভারে থাকা দরকার তারা আপনার ফেভারে নেই। কিন্তু যে গ্রহগুলো আপনার শত্রু তারা আপনার অ্যাক্টিভ হয়ে আছে। ফলে কি হচ্ছে? আপনি পাচ্ছেন না ফল এবং আপনি জীবনে স্ট্রাগলের মাত্রা বেড়ে যাচ্ছে। অর্থাৎ শুভ গ্রহরা শুভ ফল দিতে পারছে না, অশুভ গ্রহরা সক্রিয়, ফলে অশুভত্ব বেড়ে যাচ্ছে। আপনাকে স্ট্রাগলের মাত্রা, আপনি কর্ম করেও ফেলিওর। আপনি বারবার বলছেন না আমি ন্যায়ভাবে চলছি, আমি উপযুক্ত কর্ম করছি, তবু কেন আমি ব্যর্থ হচ্ছি? আজকে এই জ্যোতিষী, কালকে এই মন্ত্র, এই পুজো পাঠ করেও আপনি কেন সফল হতে পারছেন না? এখানে আপনার কিন্তু ফল পেতে একটু সময় লাগবে। এবার আমি আরেকটা কথা বলছি। আমাদের একটা অবচেতন মন রয়েছে, একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড, একটা চেতন মন, অবচেতন মন। চেতন মনে আমরা এটা বলি, সেটা বলি, ওটা করি, সেটা করি, কিন্তু অবচেতন মনে কিন্তু নেগেটিভ বা পজিটিভটা কিন্তু স্টোর হয়ে যায়। দেখবেন সারাদিনে হয়তো ব্যস্ততার মধ্যে অনেক কথা আপনার মনে নেই, কিন্তু যখন আপনি বিছানায় গিয়ে ঘুমাতে যাচ্ছেন কিছু কিছু কথা আপনার মনে পড়ে মানে চলে এলো, যেটা আপনি হয়তো ভাবেনই। কেন ভাবেননি? কারণ ওই সাবকনসিয়াস মাইন্ডে ওটা জমা ছিল। তো একটা কথা বলবো, সারাদিন আর যাই করুন কমসে কম ধর্মের পথে চলুন। ধর্ম কী? ধর্ম হচ্ছে যে কর্ম করলে অন্যের উপকার হয় সেটাই হচ্ছে ধর্ম, আর যে কর্মের দ্বারা অন্যের ক্ষতি হয় সেটা হচ্ছে অধর্ম। তাই যখন দেখবেন আপনি কাউকে উপকার করতে পেরেছেন, ভালো কাজ করতে পেরেছেন, আপনার মনে একটা আনন্দ আসবে, হাসি আসবে, একা একাই হাসবেন, তখন বুঝতে পারবেন যে আপনি সুখী। কারণ দিনের শেষ না, জীবনের শেষেও কিন্তু আপনি সফল হতে পারবেন। একটু সময় লাগবে। এবার 2024টা কেমন যাবে আমি বলে দিচ্ছি। যাদের বৃষ রাশি বা বৃষ লগ্ন তাদের জন্য কিন্তু 2024টা আশা করা যাচ্ছে ভালো যাবে। কিন্তু কেন বললাম আশা করা যাচ্ছে? সঙ্গে কিন্তু কর্মর ব্যাপারটা যুক্ত রয়েছে, কারণ শনি হচ্ছে কর্মের ফলদাতা। তাই আর যার কাছে পার পান, কিন্তু শনির কাছে পার পাওয়া অত সোজা না। মানে পড়লে পাস, না পড়লে ফেল। কর্ম করলে এগিয়ে যাবেন, যদি ভুল কর্ম করেন, কর্ম করছেন কিন্তু ভুল কর্ম করছেন, আপনি ফেল।
আমাকে আমার মেয়ে বলেছিল, মা এত কষ্ট করে খাতায় লিখি, তো ভুল হলে কাটবে কেন? তো ওর প্রশ্নটা হচ্ছে যে ভুল লিখতে গেলেও তো পরিশ্রম করতে হয়, তাহলে কেন আমাকে নাম্বার দেবে না? ভুলটাও তো আমি পরিশ্রম করে লিখেছি, বুদ্ধি করে লিখেছি, তাহলে কেন নাম্বার দেবে না? তো ওই বিষয়টা হচ্ছে ওই রকম। কিছু কিছু মানুষ ভাবে, বা আমার মেয়ে ভাবছে, বা এরকম কিছু কিছু মানুষ ভাবে যে আমি যেটাই করি সারাদিনে তো কিছু হলেও করছি, তাহলে কেন আমি ফল পাবো না? সে আমার লাভ হোক বা অন্যের লাভ হোক, কিছু হলেও করছি, তাহলে কেন ফল পাবো না? তো বিষয়গুলো হচ্ছে সঠিকভাবে করুন, সঠিক নিশ্চয়ই ফল পাবেন। আপনাকে কর্ম করে কখনো ফলের আশা করবেন না। যে আমি যেরকম আমি ভিডিওটা তৈরি করছি, আমি জানি না কত ভিউয়ার্স হবে, কত লাইক হবে, কত শেয়ার হবে, কিন্তু আশা রাখছি আমি চেষ্টা করব ভিডিওটাকে ভালো করার, যাতে অন্যের ভালো লাগে এবং অন্যের কাছে শেয়ার করে দেয়। যার জন্য খুব কমভাবে আমি বলি যে আমার ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। কারণ কি, পছন্দটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। প্রেশারাইজ করে তো কখনো লাইক, শেয়ার, কমেন্ট পাওয়া যায় না। তো আপনাদের কাছে বলবো 2024টা শনির বছর। এই বছরটাতে সঠিক কর্ম করুন, সঠিকভাবে নিজে পরিচালিত হন, নিজের পরিবারের সদস্যকে পরিচালিত করুন, ভুল পথে যাবেন না, কিঞ্চিত লোভের জন্য কোনো বৃহত্তর অন্যায় করবেন না, তাহলে দেখবেন 2024টা খুব ভালো যাবে। পরবর্তী ভিডিওতে আমি রাশিভিত্তিক কার কেমন যাবে, 2024 কোন রাশির কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য এখানে রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।